কি করে হে ভগবান, কি মেয়ে জন্ম দিলাম। কি শয়তান মেয়ে তৈরি হয়েছে তা কি জানি। একটা কাজ বাজের নাম নেই, সারাদিন ওই ফোনটা নিয়ে হেলে দুলে এরাম এরাম কি করে। পরের বাড়ি গিয়ে কি অবস্থা হবে ভগবানই জানে। সারাদিন তো খেটে খেটে আমারই জীবন যায়। যাই ঝাড় দিয়ে নেই গে। কি করে বাহ 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 বাহ, কি সুন্দর নাচ, কি সুন্দর নাচ। আমার কোমরের ব্যথায় আমি বাঁচি নে, একটু ঝাড় দিয়ে দেবে তা না, সারাদিন নেচে নেচে প্যারি প্যারি আঁকিয়া। কি করে আমি একটা ঝটপট দিতে পারবো না, আমার এখন ফলোয়ার্স বাড়াতে হবে। খেটে খেটে আমার জীবন যাচ্ছে আর ওইখানে ফলোয়ার্স বাড়াতে আছে। কি করে দারুণ ভূতের রিলস, এটা তোমাকে বানাতেই হবে। এটা বানালেই পাইলেট থেকে বেশি ফলোয়ার্স হয়ে যাবে আমার। যাই তাড়াতাড়ি পেতনি সেজে নিই। কি করে হে ভগবান, আমার মেয়েরে কি হলো? রোজ তো নায়িকা সেজে ফটক করে, হঠাৎ মগার মার মতো করতেছে কেন? ভূতি টুতি পেলো নাকি? ওর যা অবস্থা, ওর সামনে গেলে তো মাথা চিপকে খেয়ে নেবে নি। ওর বাবা তো কাজে গেছে, যাই ওর বাবার আগে ডেকে আনি, একা একা সামনে যাওয়া যাবে না ওর। কি করে তুমি শিগগিরই বাড়ি চলো, কি হচ্ছে দেখবে। কি করে দেখেছো মানিক যেন ওর বাবা হয়, এখনো কাজ শেষ করতে পারলাম না, ওনার বাই উঠেছে, বাড়ি যেতেই হবে। কি করে দেখেছো আমার পুরো কথাটা না শুনি গাল দিচ্ছে। যে এমিন সেটা বিয়ে করিলুম, এর থেকে শালা ভূতির সাথে বিয়ে হলেও ভালো হতো। কি করে ভূতির সাথে বিয়ে হয়নি, তাও তো মেয়ে পেদনি হয়ে গেল। কি জানি ওর কি হয়েছে, বুঝতে তো পারছি না। এই পুরো কথাটা না বলে কি ভাব দিচ্ছিস? আর পুরো কথা, ওগো আমাদের কি সর্বনাশ হলো। কি করে দেখেছো এই মেয়ে ছেলের কি বলবো, কি করে মেন কথাটা না বলে কিরম ওভার অ্যাক্টিং করতেছে। তোর এই ওভার অ্যাক্টিং দেখে যারা ভিডিও দেখতেছে তারা যদি লাইক না করে, তোর ব্যবস্থা আমি করব। এই তোমরা যারা ভিডিও দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, নালি এমিন সামান মেরে ফেলবে। কি করে সে ওদের ভালো লাগলে লাইক করবে নি। তোর মেন কথাটা কি তাড়াতাড়ি বল। ওগো আমাদের মেয়ের মনে হয় ভূতি পেয়েছে। এই কি বলতেছিস এইসব? বাড়িতে আসার সময় দিব্যু দেখলাম ও ভালো আছে, এখানে কি নাটক করতে এসেছিস? ওগো আমি সত্যি বলতেছি, ওর মনে হয় সে ওই পাড়ার মগার মা ধরেছে। মগার মা যেরাম করতো, মগার মার মতন করতেছে। শিগগির চলো। হেস কি বলতেছিস? কই ছ দিন দেখি। এই দেখো সে ওই বাচ্চাটা দেখো কিরাম হেলে দুলে নাচতেছে ফোনের সামনে, আমাদের মেয়ে যেরাম করে না সেরাম। এক কাজ করি, আমার তো খুব ভয় লাগতেছে, চলো একটু নেচে না বুকটা হালকা করে নেই, তাহলে ভাল লাগবে। তালি যাই চলো। ভাই হেভি হচ্ছে বুঝলি, হেভি হচ্ছে। নাচ নাচ, আমরা আসি, নাচ হেভি হচ্ছে। কি করে নেচে একটু বুকটা হালকা হয়েছে বলো। ঠিক বলেছিস, চ গিয়ে দেখি মেয়ের কি অবস্থা। আস্তে চলো, আস্তে আস্তে চলো, কি করছে দেখুন। তুই এক কাজ কর, এই বাগানে বস,
আর আমি গিয়ে হিরিম বাবুদার ডেকে আনি, ও ছাড়া এ ভূত কেউ তাড়াতে পারবে ঠিক না। বলেছো, তাড়াতাড়ি আসবে, আমি এখানেই বসে রয়েছি, আমার খুব ভয় লাগতেছে কিন্তু। আর কি হলো মেয়েটার কি জানি। ছেড়ে দে, এখানে যারা আসে তাদের আমি ছেড়েই দেই, এবার তুইও যাবি। বাবা তুমি আমারে বাঁচাও বাবা, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তারা সরে দাঁড়া। বাবা তুমি আমারে বাঁচাও বাবা। তোর কি হয়েছে? ঠান্ডা মাথায় ওখানে বসে আমাকে বল। বাবা তুমি আমার কচি মেয়েটারে বাঁচাও, তারে মনে হয় মগার মা ধরেছে, পুরো পেটনির মতন করতেছে, তুমি ওরে বাঁচাও। ও এই ব্যাপার, এ তো আমার পোঙার হাড়ের কাজ। আরে এই হাড়ের কথা বলতেছি। তুমি শিগগিরই আমার বাড়ি চলো তাড়াতাড়ি, আমার বউ একা রেস কি করছে তা কি জানি। ও তোর বউ একা রয়েছে, তুই এখানে বস, আমি একা যাই। কি বলছো এইসব? ওং ত্রিং পুং জুট পাট ঠাট লেস পানি 2.01 কে ফ্যামিলি যাক। তাই এখানে মন্ত্র বলতেছো কেন? ভূত কি আমার ধরেছে? ভূত তো ধরেছে মেয়ে, মেয়ে তো বাড়ি, বাড়ি চলো। ও চল দেখি, চল চল চল। হ্যাঁ বাবা চলো চলো। আমার বোধ তো বাগানে বসকে রেখেলুম, সে মনে হয় বাড়ি চলে গেছে। এই তুই এখানে বসে রয়েছিস, মেয়ে কই? ওগো মেয়ে ঘরে রয়েছে, এখনো তারে ওই ভূতই পেয়ে রেখে দিচ্ছে, কি হবে বলো দিদি? হে ভগবান, এ মেয়ের আমি বিয়ে দেবো কি করে? হ্যাঁ গা, মেয়ের জায়গায় কি তাহলে আমার বিয়ে করতে হবে না কি বলো দিন? হ্যাঁ তোমার তো খুব শখ হচ্ছে, যাও এ শালা নিয়ে পালাও, এ শালারও নেচার খারাপ। না এই দাড়িওয়ালা মেয়ে ছেলে আমার চলবে না, মনে করলাম ভালো মাল। ও বাবা, মা বাবা আবার ওজাটা কি নিচ্ছে কেন? ও আমি পেতনি সেজে রিলস বানাচ্ছি বলে মা ভেবেছে আমার ভূত পেয়েছে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে আমার, তাহলে বাড়ির কোনো কাজ বাজ করতে হবে না। যাই বাইরে গিয়ে একটু ভূতের অ্যাক্টিং করি, তাহলে ভাববে যে সত্যি সত্যি ভূতে পেয়েছি। এই তোমরা ওসব কথা বাদ দাও, ঘরে চলো, মেয়েটার কি হচ্ছে একটু দেখবে, চলো শিগগিরই। বাবা মেয়েটারে বাঁচাও। তোরা কোনো ভয় পাসনি, আমি আছি। রাম 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 রাম। তত হাসিস নে, আমি এসে গেছি, যত হাসি তত ফাঁসি। তোরা ওখানে বস। ও শালা, এই বেটি তো ভূতি পায়নি, এই বেটি নাটক করতেছে। দাও তোমার ব্যবস্থা হচ্ছে। এই বেটা গ্লাসে করে এক গ্লাস জল নেই তো এখানে, এর ভূত আমি আজকে ঝাড়িয়ে দিচ্ছি। এ তুই যা না, এক গ্লাস জল দিয়া। ভিতু মিনসে কমনে গাছ। বাবা এই নাও জল। তোরা একটু বাইরে যা, আমি দেখছিস। এই পেদনির মা, ভেতরে আয়, দেখ এক্ষুনি পেদনি পালাবেন। তুই একা যা, তোরে একা ডেকেছে। ভিতু মিনছে কথা কার। বাবা কি হয়েছে বাবা? দোকানে এই জলটা মেয়েকে পান করা।
এই জলটা খাওয়ালেই আমার মেয়ে সুস্থ হয়ে যাবে বাবা। তুই খাইয়েই দেখ না, সুস্থ মানে ভূত ছোটবে। ঠিক আছে বাবা, জলটা খাওয়াচ্ছি বাবা। বলে নে মানে এই জলটা খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, সুস্থ হবি মা। আমি খাবো না, আমি কাজের ভয়তে মিথ্যা কথা বলিলাম। মানে কি বলছিস তুই এসব? আমি সত্যি বলছি, আমরা ভূতে পাইনি। ওদের খাওয়া যায়, ওদের থুতুতে চলছে। আমার কোমরের ব্যথানে আমি সারাদিন কাজ করে মরছি, আর তুমি কাজের ভয়তে ভূতি বাবার অ্যাক্টিং করতেছো। তোমার আজ মেরেই ফেলবো। হ্যালো গাইজ, তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। এইভাবে আমরা আপনাদেরকে মজার মজার ভিডিও দিয়ে হাসাতে থাকবো। আমাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।